জমিন থেকে পালিয়ে তার মামা বাড়ি দিল্লিতে চলে গিয়েছে। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিয়েছেন, জীবনে একটা পরিমাপ দিয়েছেন। সবাইকে সমান হায়াত আল্লাহ তাআলা দেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। তবে একটা জায়গায় সকলের সমান, সেটা হলো একজন মানুষ সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন তার প্রাপ্ত বয়স হবে, আল্লাহ তাআলার বিধিবিধান মানার ক্ষেত্রে সকলের উপরেই আল্লাহ তাআলার একটা নির্ধারিত বিধান রয়েছে। সে নারী হোক, সে পুরুষ হোক, আর সে তৃতীয় লিঙ্গের কেউ হোক, সকলের উপরে আল্লাহ তাআলার বিধান আছে না নাই? প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই মানুষটা কিভাবে তার জীবন যাপন করবে, কিভাবে তার সাংসারিক জীবন থেকে শুরু করে নিয়ে সংসার জীবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলার বিধান আছে না নাই? মানুষ তার নিজের মন গড়া যদি চলে, তাহলে পশ্চিম কালেও মানুষ সফল কাম হতে পারবে না। একজন মানুষ কখনই সফল কাম হতে পারবে যখন একজন মানুষ আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন যাপন করবে। এই মানুষের জীবনে অবশ্যই শান্তি আছে যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন যাপন করে। আল্লাহ তাআলা বলেন, তার জীবনের যত অন্ধকার আছে সব অন্ধকার দূর করে তার জীবনটাকে আমি আল্লাহ তাআলা আলোকময় করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি এমন এক কিতাব নাযিল করেছি, যে কিতাব, যেই সংবিধান আমি আল্লাহ তাআলা মানুষের জন্য নাযিল করেছি, এই কিতাব যদি গ্রহণ করে তার জীবনে যত অন্ধকার থাকুক না কেন সব অন্ধকার দূরীভূত হয়ে তার জীবনটাকে আমি আল্লাহ তাআলা আলোকিত করে দিব। এই জন্য আমাদের জীবন চলার জন্য কিতাব কয়টা? কথা বলেন, কিতাব কয়টা? সেটা হচ্ছে কুরআনুল কারীম, সেটা আমাদের সংবিধান, ঠিক না? মানব জাতি তার জন্য একটাই সংবিধান, সেই সংবিধান আল্লাহর দেওয়া, ঠিক না? মানুষের কোন সংবিধান মুমিন মানতে পারে না। মুমিনের জন্য সফলতা পেতে হলে, মুমিন যদি তার জীবনের সফলতা চায়, মুমিন যদি হকালীন জগতে শান্তি চায়, আর পরকালীন জগতে মুমিন যদি জান্নাত পেতে চায়, সংবিধান একটাই, তার নাম কুরআনুল কারীম। তার নাম কি? কুরআনুল কারীম। এই সংবিধানের বাহিরে মানব রচিত সংবিধান দিয়ে মানুষের জীবনের সফলতা আসতে কখনোই পারে না। আমি আপনাদেরকে মাঝে মাঝে একটা কথা বলে থাকি, মানুষ যে সংবিধানের রচয়িতা, মানুষ যে সংবিধানকে রচনা করেছে, তৈরি করেছে, সেই সংবিধান কখনোই মানুষের সফলতা দিতে পারে না। তার কারণ মানুষের বিবেক বাড়ে এবং কম, ঠিক না? সংবিধানে পরিবর্তন করে কি করে না? বাংলাদেশের সংসদে বসে এমপি মন্ত্রীরা সংবিধানের পরিবর্তন করে কি করে না? বর্তমানে চান্স নাই, ঠিক না? তারা আছে নাকি সংসদে? আছে নাকি? জনগণের আদালতে তাদের ফায়সালা হয়েছে, সংসদে তাদেরকে আর ঢুকতে দিব না, দেখে না? অনেক সহ্য করেছি, আর ঢুকতে দিব। তো মানুষের জ্ঞান বাড়ে এবং কম কম। আজকে এটাকে ভালো মনে হয়, তো কালকে ওটাকে ভালো মনে হয়, পরশু আর আজকে ভালো মনে হয়। এই জন্য মানুষের জ্ঞান, মানুষের দেওয়া সংবিধান দিয়ে কখনোই মানুষের জীবনের সফলতা আসতে পারে। মানুষের জ্ঞান বাড়ে আর কমে। উদাহরণস্বরূপ যেটা বলে থাকি সেটা হলো, আপনার
কাপড়ের বন্ধ যদি আপনি রাবারের সুতা দিয়ে মিলাইতে চান, বন্ধ পারবে না কমবে। এক গজ কাপড় সেটা আপনারা ভাগ করে নেবেন, একটা ফিতা নির্বাচন করেছেন রাবারে, দ্বন্দ্ব বাড়বে না কমবে? তার কারণ ফিতা বাড়ে কমে। এজন্য মানব রচিত সংবিধান দিয়ে যারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, পশ্চিম কালে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তি আসতে পারে এক সংবিধান দিয়ে। সেই সংবিধান হচ্ছে যে সংবিধান আল্লাহ রচনা করেছেন, যে সংবিধান আল্লাহ মানুষকে দিয়েছেন। তার কারণ মানুষকে সৃষ্টি করেছেন কে? মুখ্যনে মানুষকে সৃষ্টি করেছেন কে? তিনি জানেন এই মেশিনের জন্য কোন সংবিধানের প্রয়োজন। আপনারা যারা নতুন একটা মেশিন কিনেছেন, সে যে কোনো ধরনের মেশিন হয়, সামান্য ছোট্ট একটা মেশিন কিনেছেন, চুল কাটার একটা মেশিন কিনেছেন, একটা মোবাইল কিনেছেন, তার ভিতরে একটা গাইড থাকে কি থাকে না? থাকে কি থাকে না? যে কোম্পানি এই গাইড বানাইছে, কি মোবাইলটা বানাইছে, ওই কোম্পানি এই গাইডটাও বানাই দিয়েছে, ঠিক না? তার কারণ তারা জানে যে আমাদের এই কোম্পানি থেকে যে মোবাইলটা আমরা বানিয়েছি, ওই মোবাইলের জন্য আমরা যদি গাইড তৈরি করে না দিই, এই মোবাইল সুন্দরভাবে চলা সম্ভব, গ্রাহক সুন্দরভাবে এই মোবাইল চালাতে পারবে। নষ্ট হয়ে গেলে বা বিভিন্ন প্রয়োজনে এই গাইডের প্রয়োজন হবে, ঠিক না? আল্লাহ তাআলা মানব নামক এই ইঞ্জিন তৈরি করেছেন। মানব নামক এই ইঞ্জিন তৈরি করে আল্লাহ তাআলা মানব কিভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, ইহকালীন জগতে মানুষ কিভাবে সাকসেসফুল হতে পারে, পরকালীন জগতে কিভাবে মানুষ জান্নাতে যেতে পারে, তার পরিপূর্ণ গাইড দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের রচনা করেছেন। মানুষ যদি পবিত্র কোরআনুল কারীমের এই সংবিধান ছেড়ে দিয়ে, পবিত্র কোরআনুল কারীমের এই বিধানাবলী ছেড়ে দিয়ে মানব রচিত করে সংবিধানের পিছনে দৌড়াদৌড়ি করে, তাহলে মানুষ কোনোদিনও সফল কাম হতে পারবে না। এজন্য আমরা আসুন সকলেই মিলে কোরআনের ছায়া তলে চলে আসি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় যখন উপযোগী থাকে তখন যে কোনো একটি কাজ করা ভালো। ঝড় যখন আসে তখন আম তোলাইতে যাবে, তখন গাছের তলে আম পাবেন, ঠিক না? আপনি ঝড় চলে গেছে সন্ধ্যাবেলা, আপনি আম তোলাইতে গেছেন সকালবেলায়, তোলাবার সব আম তোলাই নিয়ে যাবে, আপনি ভাগে পাবেন না, ঠিক না? বাংলাদেশ হচ্ছে মুসলমানদের অভয়ারণ্য, ঠিক না? এদেশে মুসলমানদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা, ঠিক না? সেই দেশে দীর্ঘদিন যাবত এক জালিম সরকার আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল, ঠিক না? এই জালিম সরকারের বিদায় হয়েছে, শুকরিয়া আদায় করবেন না? তার পক্ষে আছেন নাকি এখানে কেউ? হ্যাঁ, পক্ষে থাকলে হাত উঁচা করেন, তারা নিশ্চিত খাওয়াবো আমরা। মানুষ সবাই তার উপরে বিরক্ত, ঠিক না? সব মানুষ তার উপরে বিরক্ত। যে আওয়ামী লীগ করে সেও বিরক্ত, যে বিএনপি করে সেও বিরক্ত, একদম রাস্তার টোকায় সেও বিরক্ত, ঠিক না? কেউ নিরাপদ নাই, সব জায়গা অস্থিরতা পয়দা করেছে। প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি সেক্টরে এই মানুষটা অশান্তি সৃষ্টি করেছে। তার আলোচনা আজকে জুম্মার নামাজ যদি আমরা 3টায় পড়ি আর 3টা পর্যন্ত যদি তার এই দুর্নীতির আলোচনা করি, শেষ করা যাবে না, ঠিক না? এক একজন সবাই, আমার যারা শ্রোতা আছে, আমার যারা মসজিদে যারা আলোচনা শুনতে আছে, যারা সবাই অবগত, সকলেই সচেতন, দাঁড় করে দিলে তারা ওয়াজ করতে পারবে, ঠিক না? যাই হোক, আমি করি ওয়াজ, আপনারা শোনেন। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এমন একজন জালিমের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন। সকলেই দোয়া করবেন এবং চেষ্টা করবেন যেন এই জালিম এবং এই জালিমের প্রেতাত্ম যারা বাংলাদেশে এখনো আছে, তারা যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ। কোন মুমিন, প্রকৃতপক্ষে যারা মুমিন, তারা ন্যূনতম আমার কাছে মনে হয় আওয়ামী লীগ করতে পারে। মানুষ সেই কারণেই বলে তুই মানুষ না, আওয়ামী লীগ মানে যে আওয়ামী লীগ করে সে মনে হয় মানুষ না, ঠিক না? মানুষ বর্তমান বাংলাদেশ এটা বলে কি বলে না? মানুষ এই কথাটা বলে তুই মানুষ না, আওয়ামী লীগ, তার মানে যে আওয়ামী লীগ করলে সে কিনা মানুষ না, এটা মানুষের মুখে চলে এসেছে। জুলুমের শেষ নাই তো, এত জুলুম করেছে। জুলুমের মেন কেন্দ্রবিন্দু বানাইছে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু যেখানে, 7 গুণ মাপ সেখানে, ঠিক না?
এই একটা মানুষকে প্রচার করতে 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 বাংলাদেশের এই 18 কোটি মানুষকে শেষ করে ফেলেছে। ওলামায়ে কিরাম প্রতিবাদ করেছিলেন, ওলামায়ে কিরাম সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করেছিলেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এত ভাস্কর্যের দরকার নাই, প্রতিবাদ করেছিলেন কি করেছিলেন না? সেই বঙ্গবন্ধুর কন্যা তা শোনে নাই। বাংলাদেশের জনগণ এমন ফাইসালা করেছে, এই জালিমকে বাংলাদেশের ভূখণ্ড থেকে একেবারে অপমান করে তাড়িয়ে দিয়েছে, ঠিক না? এবং তার ভাস্কর্যকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, ঠিক না? যেই বাংলাদেশে 95% মুসলমানের বসবাস, সেই বাংলাদেশের মনে মনে কোন মূর্তি থাকতে পারে না। এই ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম আমরা, এখনো ভাস্কর্যের বিরোধিতা করি, ঠিক না? কোটি কোটি টাকা খরচ করে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আমরা চাই না, ঠিক না? খালি জিয়াউর রহমান একটা চাই, তাই নাকি? কারো ভাস্কর্য আমরা চাই না। সে শেখ মুজিব হোক, সে জিয়াউর রহমান হোক, সে পালাতক শেখ হাসিনা হোক, পালাতক বললে ভুল হয়, উনি, ঠিক না? পালাইতে অনেকেই পালায়, কারো ভাস্কর্য আমরা চাই না, ঠিক না? বাংলাদেশে ভাস্কর্যের সংস্কৃতি ইনশাল্লাহ আমরা মুছে ফেলবো, ইনশাল্লাহ। ভাস্কর্যের পক্ষে আছেন নাকি কেউ? আমার বাবার যদি ভাস্কর্য কেউ বানায়, সেই ভাস্কর্য আমরা ভেঙে ফেলবো, ঠিক না? ভাস্কর্যের ভিতরে কোনো সম্মান নেই, ভাস্কর্য ইসলাম সমর্থন করে না। এই বাংলাদেশটাকে যেইভাবে শোষণ করেছে এই মানুষটা, তা জনগণের সামনে এখন স্পষ্ট, ঠিক না? গত সপ্তাহে বলেছিলাম, আপনারা আমার কথা রেখেছেন, আলহামদুলিল্লাহ। যুবক ভাইদেরকে বলেছিলাম, তোমাদের বাহুতে প্রচন্ড জোর, সেই জোর দিয়ে কোটা নামক এই বোটা এমন ভাবে আঘাত করতে হবে যেন তার সিংহাসন সজ্জা জমিনে পড়ে যায়। আপনারা সেটা প্রমাণ করেছেন, বাংলার জমিন থেকে কোটা নামক বোটা ঝরে পড়েছে এবং শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালিয়ে তার মামা বাড়ি দিল্লিতে চলে গিয়েছে। বাংলার জমিনে সামনেও যদি এইভাবে কোন জালিম প্রতিষ্ঠিত হয়, টিকতে পারবে না ইনশাআল্লাহ। জনগণ যখন জেগে ওঠে, তখন 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা জালিমদেরকে কখনোই ভালোবাসেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। এই জালিম মানুষটা বাংলাদেশে যতদিন ছিল, ততদিন বাংলাদেশের বিশেষ করে ওলামায়ে কেরাম আলেম উনি সহ্য করতে পারতেন না। মসজিদ সুন্দর হোক, এটা উনি সহ্য করতে পারতেন না। এ কারণেই বাংলাদেশ জুড়ে যত মসজিদ উনি বানিয়েছে, ওনার মত আদর্শে যেন মসজিদ গুলো চলে, ওনার মত আদর্শের যেন কিছু ইমাম তৈরি হয়, এই কারণে এই উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী উনি মসজিদ বানিয়েছেন। যে সারা দুনিয়ার সব আলেম আমার বিপক্ষে কথা বলে, আমি এমন কিছু মসজিদ বানাবো যেই মসজিদে আমার বিপক্ষে কথা বলার কেউ থাকবে না, আমার পক্ষে কথা বলতে হবে, এই উদ্দেশ্যে উনি মসজিদ বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে সাইজ করেন যেটা দুনিয়ার কেউ বোঝে না। এই মসজিদগুলোই, যেই মসজিদগুলো শেখ হাসিনা নিজের সপক্ষে কথা বলার জন্য বানিয়েছিল, আজ এখন যেই মুহূর্তে তার বিরুদ্ধে কথা বলছি, ওই মসজিদগুলোতেও যে দেখেন তার বিরুদ্ধে সেই মসজিদগুলোতে এখন কথা বলা হচ্ছে, দেখে না? তার কারণ মানুষ যদি ন্যায়ের পক্ষে থাকে, তার দল সবাই যদি দলের সবাই যদি তার বিপক্ষে থাকে, কোনো না কোনো ভাবে মানুষটা এক সময় আবার নতুন করে জেগে উঠতে পারে। আর মানুষ যদি জালিম হয়, যতই হাদিয়া তোহফা দেন, এই যে পুলিশ প্রধান, এই প্রধান, সেই প্রধান, সবাইকে হাদিয়া দিতেন, পুরস্কার দিতেন, সেই পুরস্কার এখন আপনার কোথায়? সেই পুলিশ আপনাকে ঢাকাইতে পেরেছে কি? হ্যাঁ, পুলিশটাকে বাঁচাইতে পেরেছে? আল্লাহ যদি কাউকে না বাঁচায়, পুলিশ দিয়ে বেঁচে থাকা যায় না। একজনের নাম বলি, হারুন সাহেব, অনেক জ্বালাইছেন, বাদানে অনেক জ্বালাইছেন হুজুরদেরকে, ঠিক না? পালাবে, কোথায় পালাবে সেই জায়গাটাও খুঁজে পাচ্ছে না, ঠিক না? এই জন্যে শুধু শেখ হাসিনাকে যে বকবো সেটা না, আমরা যারা আছি
আমাদেরকে বুঝতে হবে এই জায়গাতে। আমি আমার জায়গা থেকে কাউকে জুলুম করব না, ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে কাউকে জুলুম করব না, তার কারণ জুলুমের ফলাফল কখনোই ভালো হয় না। এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, এখন যে সরকারে আছেন সরকার প্রধান, তার নাম সবাই বলেন, তার নাম কি? ভালো মন্দ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না, তার কারণ এখন দেশকে নতুন করে স্ট্রং করতে হবে, ঠিক না? এই জন্যে সমালোচনা করলে, আমি যে হুজুর এখানে ওয়াজ করতেছি, বড় বড় কথা বলতেছি, আমার পিছনে সমালোচনা আছে না নাই? আমাকে নিয়েও মানুষ সমালোচনা করে। সমালোচনার ঊর্ধ্বে কেউ না। ডক্টর ইউনূসকে আমরা দেশ পুনর্গঠনে নতুন করে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। রাতের অন্ধকারে ডাকাতি করবো কারা কারা? হ্যাঁ, সবাই না, কেউ ডাকাতি করবে না। এখন হুজুরের ওয়াজের ভিতরে সবাই ঢুকে আছে, তো এই জন্য তার দোষ না, ঠিক না? সবাই এদিকে বুঝে আছে, তাই ভুল হতেই পারে। তো আমরা অনেকেই দেশকে, এই যে দেশের সরকার পরিবর্তন হচ্ছে, এই সুযোগকে কাজে লাগাচ্ছে একদল স্বার্থান্বেষী মানুষ, আছে না নাই? দেশের জনগণ এই দেশ নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে, এই দেশকে নতুন করে ঢেলে সাজাবার দায়িত্ব আপনার, ঠিক না? নতুন করে আমরা এই দেশকে সাজাবো। এই দেশের এই ক্রান্তিকালে যারা দেশের মধ্যে লুটতরাজ করছে, শয়তানি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, তারা যাই হোক বাংলার এই স্বাধীন ভূখণ্ডের সুন্দর নাগরিক হতে পারে না, ঠিক না? তারা অসাধু নাগরিক, ভুল পথে সম্পদ কামাই করার লোক তাদের। একজন মানুষের সম্পদ এখানে পড়ে আছে, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, হাসিনার মালামালও চুরি করে, ঠিক না? অনেকে হেসেছেন, আমারও প্রাথমিক পর্যায়ে হাসি পেয়েছিল, কিন্তু আসলে হাসার বিষয় এটা না, এটা দুঃখজনক একটা বিষয়। সংসদ ভবনের এসি, কি বলে, গণভবনের এসি যেটা ভেঙে নিয়ে আসছে এক ভদ্রলোক, এটা কি হাসিনার সম্পদ নাকি বাংলাদেশের সম্পদ? এটা তো বাংলাদেশের সম্পদ। এটা হাসিনার টাকায় কেনা না, এটা আপনার আমার টাকা দিয়ে কেনা, ঠিক না? আফসোস হয়, আমার আপনার টাকার কেনা গাড়ি, আমার আপনার টাকার কেনা এসি, আমার আপনার টাকার কেনা খাবার, সব আমার আপনার টাকার খেয়েছে, আমাদের টাকা খেয়ে আমাদের উপরে এই মানুষটা জুলুম করেছে, ঠিক না? সব আমাদের টাকা। সে শুধু একা জুলুম করে নাই, সবাইকে নিয়ে একসাথে জুলুম করেছে, ঠিক না? আর এক পাশে করে কিছু পুলিশকে রেখেছে, যারা ভাগ্যটা দিতে গেলে একেবারে কম করে যাবে, এদেরকে আলাদা করে ফেলেছে। এক পাশে করে কিছু সেনাবাহিনীকে করে ফেলেছে, এক পাশে কিছু জনগণকে করে ফেলেছে, আর নিজের মতো করে শুধু খেয়েছে আর খেয়েছে। এক একজন তার চেরাচামুন্ডা যারা ছিল, নাম বললে অনেকগুলি মনে পড়বে, একজনের নাম বলি, বেনজির। বেনজির মানে জানেন, নজিরবিহীন দুর্নীতি করেছেন তিনি, ঠিক না? বেনজির মানে নজির নাই, নজিরবিহীন দুর্নীতি করেছে, মাশাআল্লাহ। এই রকমের অসংখ্য গণিত বেনজিরের আম্মা হচ্ছে শেখ হাসিনা, ঠিক না? তিনি জননেত্রী নয়, তিনি হচ্ছে সন্ত্রাসীদের গডফাদার, ঠিক না? এই যে আমার এক মিয়া ভাই বলেছে ঠান্ডা মাথার খুলি, কথাটা খুবই স্পষ্ট কথা। রাত্রেবেলায় যে মানুষটা মুসলিম জনতার রক্ত পান করে পিপাসা মিটিয়েছে, সকাল বেলায় ফজরের নামাজের পরে এই মানুষটা তসবিহ হাতে দিয়ে আমাদের সামনে ধরা দিয়েছে, ঠিক না? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, এই মানুষটাকে আমরা বিদায় করতে পেরেছি। তবে হে জাতি, তোমাদের কাছে আমার উদাত্ত আহ্বান, দেশের এই ক্রান্তি লগ্নে যখন দেশ খুবই খারাপ পরিস্থিতি অতিক্রম করছে, সেই মুহূর্তে তোমরা দেশের সম্পদ নষ্ট করো না। সে যে কোনো মানুষের হোক, সে আওয়ামী লীগের নেতার বাড়ি হোক, তার বাড়িতে আমরা অগ্নিসংযোগ করতেছি। কি দুঃখজনক কথা! একটা থানা আগুন ধরায় দিচ্ছে, থানার পুলিশগুলো শেখ হাসিনার দালাল, কিন্তু এই থানাটা আপনার আমার টাকা দিয়ে বানানো, ঠিক না? থানার আসবাবগুলো আমার আপনার টাকা দিয়ে কেনা। কোন থানার উপরে আক্রমণ নয়, কোন রাষ্ট্রীয় সম্পদের উপরে, রাষ্ট্রীয় ভবনের উপরে আক্রমণ নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন থেকে আমার এই মুজাহিদিন অঞ্চলে কোনোভাবে যেন আর রাহজানি ছিনতাইয়ের মতো কোনো ঘটনা না ঘটে। সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? প্রতিরোধ করবেন তো ইনশাআল্লাহ? এই রাস্তার উপরে দেখেছি কিছু ফাজিল মার্কা পোলাপান
তারা গাড়িগুলোকে দাঁড় করে সেখান থেকে ছিনতাই করেছে, আপনারা সবাই জানেন। হে যুবকেরা, তোমাদের কাছে বলি, আজকের পর থেকে, আজকে শুক্রবার, এই শুক্রবারের রাত থেকে এই অঞ্চলে আর যেন কোনো ঝামেলা না হয়। সবাই প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ। সম্মিলিত ভাবে এদের প্রতিরোধ করতে হবে। কোথাও যেন কোনো অঘটন না ঘটে, সবাই সতর্ক থাকতে হবে। তার কারণ সরকার যখন পরিবর্তন হয়, আর এটা তো বেকায়দা সরকার ছিল, সবাই কি যে ভালো লাগছে, সবার এত ভালো লাগা ঈদের দিনে এত ভালো লাগে না, ঠিক কিনা? ঈদের দিন আপনারা বিশ্বাস করেন, মানুষের ঈদের দিনে এত ভালো লাগে না, এত ভালো লেগেছে। তো যাই হোক, সরকার যখন পরিবর্তন হয়, দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা ঝামেলা পাকাইতে চান। সংখ্যালঘুদের কথা বলি, অনেক জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণের দু একটা খুবই সামান্য ঘটনা ঘটেছে, কিন্তু ভারতীয় কিছু মিডিয়া সেটাকে বড় করে দেখাচ্ছে। তার কারণ হাসিনার বাবু বাড়ি হচ্ছে ভারতে, ঠিক না? সেই ইতিহাস কমুনা কইলে ঝামেলা আছে, মেলা বড় ইতিহাস, সেই দিকে যাব না। তো এই ভারতীয় মিডিয়াগুলোকে বাংলাদেশের বদনাম ছড়াইতে চায় বহির্বিশ্বে, তারা এটাকে নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। সবার কাছে উদাত্ত আহ্বান, কোন একজন হিন্দুর উপরে যদি কেউ অন্যায় ভাবে কোনো আঘাত করে, আশপাশের যুবক ভাইদের কাছে অনুরোধ করি, যে মানুষকে অন্যায় ভাবে আঘাত পায়, জোরে কথা যদি কারো সঙ্গে বলে, তার প্রতিবাদ আপনারা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হিন্দুরা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, এই ভূখণ্ডের নাগরিক, তাদের সঙ্গে জুলুম করা যাবে না, দেখে না? সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর যেই হোক না কেন, কাদিয়ানি হোক, তারা এই দেশের নাগরিক। মত আদর্শের ভিন্ন থাকতে পারে, ঠিক না? ধর্ম আলাদা হতে পারে, তার চিন্তা ভাবনা আলাদা হতে পারে, কিন্তু মানুষ হিসাবে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার সকলের আছে, ঠিক না? কাউকে আঘাত করবেন না, কোনো ভাঙচুর নয়, কোনো মারামারি নয়, সবার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক না? এই জন্য সব জায়গাতে ভালোবাসার ছোঁয়া দেন, সবাইকে ভালোবাসেন। হিন্দু ভাইদেরকে আগে যতটুকু ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসেন, সে যেন নিজেকে খুব ক্লান্ত না ভাবে, খুব হীনমন্যতায় না ভোগে, তাকে আলাদাভাবে সাপোর্ট করেন। ভাই, তোর কোনো ভয় নেই, আমরা আছি তো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকেও কাছে ডেকে নেন, বাংলাদেশটাকে নতুন করে সাজান। তবে সতর্ক থাকবেন, যেই স্বাধীনতা আপনারা অর্জন করেছেন, এটা কি স্বাধীনতা? বাংলাদেশের জনগণ এই বলেছে না? আপনারা কি বলেন? সবাই বলেন তো স্বাধীনতা। এটা নতুন স্বাধীনতা পেয়েছে, ঠিক কিনা? সকলে এটাকে কেন জানো মানুষ স্বাধীনতা বলছে, আমি জানি না, তবে কথাটা সত্য, ঠিক কিনা? সকলেই স্বাধীন ছিল না, কথা বললেই মামলা, ভিন্ন মত পোষণ করলেই মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে বললেই মামলা, মুজিবের বিরুদ্ধে বললেই মামলা, কিছু একটা বললেই মামলা, ওয়াজ জোরে করলেই মামলা, রাষ্ট্রীয় বিষয় নিয়ে হুজুররা মাহফিলে কিছু বললেই মামলা। আল্লাহ তাআলা রসের শুকরিয়া, যাদেরকে আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য যে সমস্ত আলেমদেরকে আপনি জেলে পড়েছিলেন, ওই আলেমরাই আন্দোলন করে আপনাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? তাদের ভয়ে আপনার পালাতে হয়েছে, ঠিক না? একটা কথা না বললেই নয়, বাংলাদেশের যে চলমান আন্দোলন হয়েছে, আন্দোলন তো এখনো চলমান, এখনো দেশ শান্ত হয় নাই। যেদিন শান্ত হবে সেদিন আন্দোলন ভব্বরে এখন থেমেছে। এই আন্দোলনের অগ্রগামী ভূমিকা পালন করেছে ওলামায়ে কেরাম। বাড়িধারা মাদ্রাসার ছাত্ররা শাহাদাত বরণ করেছে, যাত্রাবাড়ি সহ অন্যান্য অনেক মাদ্রাসার পরীক্ষা সাময়িকভাবে কিছুদিন পরে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশে এখনো ট্রাফিকের দায়িত্ব পালনের অগ্রগামী ভূমিকা পালন করছে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা। এরপরে বাংলাদেশে যত মন্দির রয়েছে, মন্দিরগুলোর গেটের সামনে বসে রয়েছে মাদ্রাসার ছাত্ররা, আলহামদুলিল্লাহ। এজন্য দেশের ক্রান্তিকালে যখন যেখানে প্রয়োজন হয়েছে, ওলামায়ে কেরামের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আলহামদুলিল্লাহ, সামনে ওলামায়ে কেরামের ভূমিকা সুন্দর থাকবে, ওলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। সময় আসছে সামনে আবার আপনারা ঘুরে ফিরে আবার সেই দমন পীড়ন চালায় এমন কোন মানুষকে ক্ষমতায় আসতে দিবেন না। রাজি আছেন তো? যারা ইসলামকে সমর্থন করে, ইসলামের জন্য মেহনত করে, ইসলামের